স্ন্যাক্স আইটেমের মধ্যে নাগেটস আমার বেশ প্রিয়। সো চলো সেই নাগেটসটাই আজকে বাসায় বানাবো, দেখি কতটুক পারা যায়। সো হাই এভরিওয়ান, দিস ইজ মি শরণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অ্যান্ড প্রিয় খাবার হওয়া সত্ত্বে বাহির থেকে প্রচুর পরিমাণে নাগেটস কিনে খাওয়া হয়, বাট দিস ইজ দি ফার্স্ট টাইম যে আজ বাসায় ট্রাই করব যে একদম বাহিরের স্টাইলে হয় কিনা। অ্যাট ফার্স্ট ডোটা রেডি করে ফেলবো, অ্যান্ড ডোটার মধ্যে কি কি যাচ্ছে আমি শর্টকাটে তোমাদেরকে বলে দিই। অ্যাকচুয়ালি আমার ভিডিও করার প্ল্যানিং ছিল না, আদারওয়াইজ একদম শুরু থেকে শর্টগুলো নিয়ে রাখতাম। এখানে মুরগির মাংসের সাথে ব্রেড, দেন বেসিক কিছু রান্নার মশলা, তার সাথে সয়া সস, টমেটো সস দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আফটার ব্লেন্ড এটাকে 20 to 30 মিনিট আমরা ফ্রিজিং করেছি। আফটার ফ্রিজিং নাইফ দিয়ে এটাকে নাগেট শেপ দেওয়া ট্রাই করছিলাম, বাট দেখলাম যে নাগেট শেপ হচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। তখন হাতের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে খুব ভালো মতো নাগেট শেপ দিয়ে দিলাম। তারপর এগুলোকে 1 by 1 ডিম দিয়ে মাখিয়ে ব্রেড ক্রামসের সাহায্যে খুব ভালোভাবে কোটিং করে নিলাম। ব্রেড ক্রামসের কোটিংটা যত বেশি ভালো হবে, নাগেটসের ক্রিসপিনেস কিন্তু ততটাই ভালো আসবে। একটা কথা আমি মিস করে গিয়েছি, ডোটার মধ্যে আপনার কর্নফ্লাওয়ারও ইউজ করবেন, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। অ্যান্ড দেন 1 by 1 আমরা 30+ নাগেটস রেডি করে ফেলেছি। নাও এখন আমরা এগুলোকে ফ্রাই করে ফেলবো। আফটার ফ্রাই লেটস সি এটা খেতে কীরকম হয়। ট্রাস্ট মি অর নট, যে অ্যারোমাটা আসতেছিল এটা বাহিরের নাগেটস থেকেও অনেক বেশি ভালো আসতেছিল। অ্যান্ড দি ফ্লেভার, দি টেস্ট, এভরিথিং ওয়াজ সো পারফেক্ট। আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটা একবার বানানোর পর আমার মনে হয়েছে যে না, আর বাহির থেকে কেনা খাওয়া লাগবে না, দিস ইজ দি বেস্ট।